আবার একটা অ্যাওয়ে ম্যাচ, আবার মোহনবাগান 2 পয়েন্ট মাঠে ফেলে দিয়ে চলে এলো। জেমি ম্যাকলারেনের অবিশ্বাস্য মিস, দিমি পেট্রাসের একটা ইজি ক্ষমার অযোগ্য মিস, সেম ওল্ড প্যাটার্ন অফ ফুটবল। দেখতেও ভাল লাগছে না, বলতেও ভাল লাগছে না। সেট পিস ইউটিলাইজ করতে পারছে না টিম। মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো হোল্ডিং ব্যাপার কিছু নেই, হোল্ডিং প্লেয়ার্সই নেই। যে প্লেয়ারটা আছে তাকে খেলানো হচ্ছে না। অন্যদিন ডিমি পেট্রাটো স্টার্ট করলে সাবস্টিটিউশনস হয় 85th মিনিটে, 80th মিনিটে গিয়ে অ্যাওয়ে ম্যাচগুলোতে। অ্যান্ড আজকে ডিমি পেট্রাটো স্টার্ট করেনি, 70th মিনিটেই স্টার্ট করিয়ে দিল, মানে সাবস্টিটিউট করিয়ে দিল, ডিমিকে নামিয়ে দিল। ওয়াই নট সাহাল ইন দ্য প্লেস অফ কামিংস অর ডিমি? ভাই আমি এটা বুঝতে পারছি না। মোহনবাগান শুধুমাত্র উতরে যাচ্ছে ডিফেন্সের জন্য, তাও আজকে ডিফেন্সে করাটা ভুল ছিল, যেটার জন্য আজকে লাস্ট গোলটা কনসিড করলো। অ্যালবার্তোর একটা ভুল হয়েছিল, যেটা থেকে গোল খেলেও খেতে পারতো, বলটা রাখতে পারেনি গোলে ফরচুনেটলি জামশেদপুরের প্লেয়ার, না হলে মানে চাপ হয়ে যেত মোহনবাগানের জন্য। আর যে গোলটা কনসিড করেছে মোহনবাগান, একদম ফাইনাল কিক অফ দ্য বল যেটাকে বলে, সেইখানে কি গোলটা কনসিড করে নিল মোহনবাগান। কি বলবো, মেসি বাউলি ক্রস তুলছে, কেউ কভার করছে না। ওদিক থেকে জামশেদপুরের প্লেয়ার হেড করছে, সেখানে আবিমিতাই কোথায়? আমি আবিমিতাইকে দোষ দিতে চাই না, হি হ্যাড আ গ্রেট গেম টুডে। প্রত্যেকটা ম্যাচই কনসিস্টেন্টলি ভালো খেলছে ফর মোহনবাগান, খুব ভালো লাগছে ছেলেটাকে। বাট প্রবলেম তো এটাই না যে মেন সময় যেটা দরকার ছিল সেটাই করতে পারলো না মোহনবাগান। আর ব্যাঙ্গালোর অ্যাওয়ে ম্যাচের মতনই এই ম্যাচেও 2 পয়েন্ট মাঠে ফেলে রেখে চলে এলো। সেম প্রবলেম, সেম রেজাল্ট। জানি না, লিগটা ওয়াইড ওপেন হয়ে গেছে, দেখা যাক কি হয়। আই থিঙ্ক অর আই হোপ মোহনবাগান ক্যান স্টিল রিকভার ফ্রম দিস। যা প্লেয়ারের কোয়ালিটি আছে, ইন্ডিয়ান প্লেয়ার্সদের যা কোয়ালিটি আছে, ফরেনার্সদের যা কোয়ালিটি আছে, বাট কোনো ফরেনার বা বেশিরভাগ ফরেনার্সই আমাদের আউট অফ ফর্ম। সো দেখা যাক কি হয়, বাট আই এম স্টিল হোপফুল। কনসিস্টেন্ট হতে হবে মোহনবাগানকে, এটা আমার বলতেও কেমন একটা লাগছে, বাট হ্যাঁ মোহনবাগানকে কনসিস্টেন্ট হতে হবে, এখনও লিগ জেতার চান্স আছে।